সরকার গত 1 বছরে তারা এ ব্যাপারে কিন্তু সামান্যতম কোনো পদক্ষেপ ভারতের বৈরিতে আছে, কিন্তু আমাদের দিক থেকেও সরকার মিনিমাম কোনো ওয়ার্কিং অ্যালায়েন্সের কোনো জায়গা তারা তৈরি করতে পারেনি। এবং সম্ভবত ভারত অপেক্ষা করতে পারে একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য। এবং আমি দিল্লির এই মনোভাবকে আমি সমালোচনা করি, কারণ আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার, তাদেরও এগিয়ে আসার ব্যাপার ছিল কোন কোন ক্ষেত্রে কীভাবে তারা কাজ করতে পারে, করতে চায়। কিন্তু এই যে ধরুন ভারত আমাদের সীমান্তে যে এখন যে পুশিন যেটা চলছে, মানুষ কত তারা বাংলাদেশের ভিতরে ঢুকালো, এর চেয়ে গুরুত্বপূর্ণ তারা একটা রাজনৈতিক বার্তা তারা দেবার তারা চেষ্টা করছে যে পুরনো অবস্থান তারা পরিবর্তন করেনি। বাংলাদেশকে নতুনভাবে তারা আবার একটু বোডাউন করাতে চায়, অস্থিতিশীল করতে চায়। তো আমি প্রায় বলি যে এখন আমার ঘরে যদি আপনি আমার প্রতিবেশী হন, আমার ঘরে যদি আগুন লাগে আপনার ঘর কিন্তু নিরাপদ হয় না, আপনার ঘরে আগুন লাগলে আমার ঘরও নিরাপদ থাকে না। আরেকটা কথা আমি প্রায় বলি, আমি ভারতের উদ্দেশ্য বলেছি বিভিন্ন জায়গাতে, যে আপনার হাতে যদি 10টা কার্ড থাকে বাংলাদেশের বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য, আমার হাতেও কিন্তু 2-4টা কার্ড আছে। তো সুতরাং এটা তো এই যুগে মানে যে লিভ অ্যান্ড লেট লিভ এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আপনাকে আসলে চেষ্টা করা। এই সময় আপনার স্থায়ী শত্রু, স্থায়ী বন্ধু বলে আসলে কোনো কিছু নেই। স্থায়ী বন্ধু শত্রু নির্ধারিত হয় আসলে জাতীয় স্বার্থের আলোকে, অবশ্যই জাতীয় স্বার্থের আলোকে জায়গাটা আর কি, তাই না? আগের সরকার যেমন ভারতকে স্থায়ী বন্ধু হিসেবে দেখেছেন, অথচ আমাদের প্রায় সমস্ত কিছু উজাড় করে দিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে, এবং ভারতও ওই যে এক ঝুড়িতে সব ডিম রাখতে যেয়ে প্রায় তারা বলতে পারে না আওয়ামী লীগ সরকার বা হাসিনার উপরে বাজি ধরতে যেয়ে তারা তাদের একুল ওকুল সবকুল তারা হারিয়েছেন। কিন্তু আমরা তো আমাদের প্রতিবেশী যেহেতু পাল্টা পারবো না, আমি বলেছি আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্ব এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলো আমরা একটা লজিক্যাল রেশনাল আমরা সমাধান করতে চাই। আমরা সৎ প্রতিবেশীর বসবাস করতে চাই। গ্লোবাল কমিউনিটির জন্য আমাদের একই বার্তা। আমরা যেই জাতি জন্ম নিয়েছে এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, 53-54 বছরে আবার একটা অভূতপূর্ব গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আরেক ধরনের রেজারেকশন হয়েছে, আরেক ধরনের পুনরুত্থান হয়েছে। তাহলে আমাদের এই স্বাধীন স্বকীয়তাকে বিবেচনার মধ্যে রেখেই, আমাদের মর্যাদার জায়গাটাকে রেখেই আমাদের সকল প্রতিবেশীকে বলবো যে আমরা আপনাদের সাথে এই মর্যাদার ভিত্তিতে আমরা যাবতীয় আলোচনা করতে চাই, আবার রাজনৈতিক, অর্থনৈতিক এবং যাবতীয় আমাদের সম্পর্কগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।